ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে স্বাগতিক ইতালির উত্তরাঞ্চলীয় শহর উদিনেতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার একটি শান্তিপূর্ণ মিছিল শেষে এ সহিংসতার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আল জাজিরা জানিয়েছে, ফ্রিউলি স্টেডিয়ামে রাত ৯টায় ম্যাচ শুরুর আগে বিকেলে শহরের কেন্দ্রস্থলে মিছিলটি শেষ হয়। বিক্ষোভকারীরা ১৮ মিটার লম্বা ফিলিস্তিনি পতাকা এবং ইসরায়েলকে লাল কার্ড দেখাও স্লোগান লেখা একটি বিশাল ব্যানার বহন করে প্রতিবাদ জানায়। রয়টার্স জানায়, শান্তিপূর্ণ মিছিল থেকে আকস্মিকভাবে কিছু বিক্ষোভকারী দাঙ্গা বিরোধী পুলিশকে লক্ষ্য করে আতশবাজি এবং ভিড় নিয়ন্ত্রণে বাধা নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ মিছিলের দিকে জলকামান ও কাঁদুনে গ্যাস ছোড়ে। সংঘর্ষের ঘটনায় ইতালির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RAI টিভির একজন রিপোর্টার পাথরের আঘাতে আহত হয়। আনসা সংবাদ সংস্থা জানিয়েছে, সংঘর্ষে আরও একজন সাংবাদিক এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিক্ষোভের আয়োজক কমিটি ফর প্যালেস্টাইন উদিন কর্তৃপক্ষ ফিলিস্তিনি ভূখণ্ডে দখল নীতি সমর্থন করার অভিযোগে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রতি ইসরায়েলকে সমস্ত প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে।